So hey everyone, I'm Dipendu Moni and you're watching Youth Hub Education YouTube channel. দাদা আমাদের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের যে অ্যালটমেন্ট পলিটেকনিকে ভর্তি অর্থাৎ জেক্সপো বা ভোকলেটের যে অ্যালটমেন্ট সেটা কখন আসবে? দাদা অ্যালটমেন্ট কটা কলেজে পাবো, কটা কলেজে ভর্তি হতে হবে, বারবার কি আমাদের কলেজ যেতে হবে? আর তাছাড়া তোমাদের অটো আপগ্রেডেশন কোথা থেকে হবে? অটো আপগ্রেডেশনের প্রসেস কি চেঞ্জ হতে পারে বা অন্যান্য ভর্তি এটসেট্রার প্রসেসে কি কিছু চেঞ্জ আসতে পারে? এই রকমের প্রচুর কিন্তু কমেন্ট এসেছে, প্রচুর প্রশ্ন কিন্তু এসছে, তার জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি। এবং প্রথমেই কিন্তু আমি তোমাদের একটাই কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের অ্যালটমেন্টের নিয়ে। দেখো অ্যালটমেন্ট যেটা অলরেডি আমাদের কিন্তু একদিন লেটে আসছে অ্যালটমেন্ট, এবং আশা করছি তোমাদের ফার্স্ট হাফের মধ্যে কিন্তু অ্যালটমেন্ট তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু আমি আশা করছি তোমাদের ফার্স্ট হাফের মধ্যে অ্যালটমেন্ট কিন্তু তোমাদের পেয়ে যাওয়ার কথা। যেরকমের অবস্থা তাদের কিন্তু তোমাদের ফার্স্ট হাফের মধ্যে অ্যালটমেন্ট আসার কথা। ফার্স্ট হাফের মধ্যে যদি অ্যালটমেন্ট আসে, তারপর তোমাদের কী করতে হবে, অ্যালটমেন্টটা প্রথমে তোমাদের দেখতে হবে অ্যালটমেন্টটা যেটা এসছে সেটা তোমাদের পছন্দ হচ্ছে কিনা, এর থেকে বেটার অ্যালটমেন্ট পাওয়া পসিবল কিনা সেটা একটু নিজেদের বিবেচনা করতে হবে, এবং তারপর অটো আপগ্রেডেশন করবে না অটো আপগ্রেডেশন করবে না সেটা কিন্তু ভাবতে হবে। এবার অটো আপগ্রেডেশন যদি করো তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তোমরা অটো আপগ্রেডেশনের যে প্রসেস আছে সেই ভিডিও আমি তোমাদের জন্য এনে দেবো, সেই ভিডিও দেখে কিন্তু তোমরা করতে পারবে। আজকের দিনে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু অ্যাডমিশন পসিবল হবে না। অনেকেই আছে যারা ডমিসাইল সার্টিফিকেট এখনও বানায়নি, তো ডমিসাইলের জন্য তাদের কতটা সময় লাগবে তোমরা জানোই ভালো করে। ডমিসাইল বাদ দিয়ে তোমাদের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট আছে, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটে কী করে বানাবে কিনা সব কিছু দিয়েই দেবো আমি। কারণ অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যেটা সেটা উইদাউট কলেজ, মানে কলেজ যেটা তুমি পেয়েছো সেই কলেজের নাম না জানলে পর তুমি কিন্তু করতে পারো না। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট গেল। এরপর তোমাদের ছিল তোমাদের যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, লাস্ট ইয়ার শুধু এবং শুধুমাত্র পিসি ক্যান্ডিডেটস যারা ছিল তাদের কিন্তু লেগেছিল। তবে ভিন্ন ভিন্ন কলেজে ভিন্ন ভিন্ন ব্যাপার হয়তো, তার জন্যই কিন্তু এই বছর আমি তোমাদের দেখিয়ে দেবো, যদি তোমাদের লাগে তাহলে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে সেটা তোমাদের বানাতে হবে। বাকি আরও অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলোতে আসছি, বাট আমি একটা কথা তোমাদের বলি যে বেসিক ইংলিশের যে কোর্স, সেই বেসিক ইংলিশের কোর্সটা কিন্তু যেহেতু আমাদের ওয়ার্ল্ড কাপ জিতা হয়ে গেছে, এবার ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে, তার জন্য কিন্তু 50% অফ যেটা ছিল সেটা কিন্তু বহাল রেখে দিয়েছি। কোনো অসুবিধা নেই সেটা নিয়ে, তোমরা কিন্তু সেখানে যেতে পারো এবং যে পর কিন্তু আমার যে কোর্সটা আছে সেটা পারচেস করতে পারো। অনেক সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের আমি বলতে শুনছি যে তাদের ইংলিশ অনেক বেটার, কেউ বলছে আমি 100/100 স্কোর করেছি। কোনো একজন স্টুডেন্ট যদি 100/100 স্কোর করে এবং তারপর 12th পর এসে পর আবার ডিপ্লোমা করছে, তাহলে তার কিন্তু ডিগ্রেডেশন হয়েছে। ঠিক আছে, বাংলা বোর্ডের ছেলেমেয়েদেরকে হাসার আগে নিজেকে একবার তুমি দেখো, ওকে? এবং দেখো যাদের ইংলিশে একটু সমস্যা আছে, এই রকম যাতে পরবর্তী সময়ে যে কথা শুনতে না হয় যে ইংলিশ গোলমাল এই ওই এটসেট্রা, সব থেকে ভালো হচ্ছে বেসিক ইংলিশের যে কোর্সটা আছে সেটা তোমরা নিতে পারো। এবং তোমাদের ইংলিশ যেটা আছে বেসিক ইংলিশ কোর্স নাও ইংলিশের স্কিল কিন্তু বেটার করো। কারণ ডিপ্লোমা করো, তারপর তুমি বিটেক করো, এমটেক করো, পিএইচডি করো, তুমি যাই করো না কেন তারপরে যে ইংলিশটা কিন্তু মাস্ট, ইংলিশটা কিন্তু লাগবে। ইংলিশটাই কিন্তু কমিউনিকেশনের মিডিয়াম হয়ে দাঁড়াবে। তোমার বাকি যে কোনো সাবজেক্ট তুমি পড়ো না কেন সেটা তোমাকে ইংলিশ এর মাধ্যমে কিন্তু পড়তে হবে। শেষে আমি তোমাদের যে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা আমার কোর্সটা পারচেস করবে কিনা, বাট এই কথাটা কিন্তু মাথায় রাখবে যে তোমাদের ইংলিশ কিন্তু ঠিক করতে হবে। সে তুমি আমার কাছেই ঠিক করো বা অন্য কোথাও যে ঠিক করো, ইংলিশটা কিন্তু প্রপারলি তোমাদের ঠিক করতে হবে। এবার দেখো কলেজ যাওয়ার আগে তোমাদের কী কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, কলেজ যাওয়ার আগে তোমাদের প্রথমে কী করতে হবে, তোমাদের অ্যালটমেন্ট লেটার যেটা সেটা বের করতে হবে। অ্যালটমেন্ট লেটারে কিন্তু তোমাদের যে ডকুমেন্টস লাগবে এটসেট্রা কী কী লাগবে কিনা সব কিছু কিন্তু মেনশন থাকবে, ওকে? যে যে ডকুমেন্টস মেনশন থাকবে সব কিছু কিন্তু তোমরা প্রপারলি নিয়ে যাবে, তার সাথে 2 কপি করে কিন্তু সেটা জেরক্স করবে, ওকে? 2 কপি করে কিন্তু সেটা জেরক্স করবে এবং 2টো কিন্তু ফটো কপি রাখবে নিজের, ঠিক আছে? 2টো ছবি রাখবে। যে ছবিটা তোমরা প্রথম থেকে ইউজ করছো সেটাই সব থেকে ভালো হয় রাখা। দেখবে রিসেন্ট ফটোগ্রাফ লেখা থাকলেও যে ছবিটা তুমি ইউজ করছো সেটা যদি তুমি ইউজ করো তাহলে সেক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু ভেরিফিকেশানের টাইমও লাগবে না। তার জন্যই কিন্তু বলি অলওয়েজ যে একটাই ছবি, ওই ফেব্রুয়ারি মাসের ওই সময় থেকে এই এখনও অবধি তোমাদের জুলাই অবধি বা আগস্ট অবধি একই ছবি আমি কিন্তু ইউজ করতে বলি, সেই কারণেই যাতে তোমাদের কোনো জায়গায় ভেরিফিকেশান এটসেট্রায় কোনো কিছু না আটকে, ওকে? তো এই সব কিছু তোমাদের নিয়ে যেতে হবে। কী কী ডকুমেন্টস লাগছে কিনা সেগুলো যদি তোমাদের জানতে হয় তাহলে সেক্ষেত্রে ডকুমেন্টস ইউথ হাব এডুকেশন এটা সার্চ করো। লাস্ট ইয়ার তোমাদের যে অ্যালটমেন্ট লেটার ছিল সেই অ্যালটমেন্ট লেটারটাও দেখতে পাবে এবং তার সাথে সাথে কী কী ডকুমেন্টস লেগেছে কিনা সেই সব কিছুও কিন্তু তোমরা দেখতে পাবে। এবং দেখো ভিন্ন ভিন্ন কলেজে কিন্তু একটু আলাদা আলাদা ফিজ হয়, তো সেই ফিজটার জন্যই আমি তোমাদের বলেছিলাম যে যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটাও কিন্তু জয়েন করতে পারো। ইউথ হাব এডুকেশন যে সার্চ করবে টেলিগ্রামে এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা কিন্তু তোমরা তারপরে জয়েন করতে পারো। এরপর আমি তোমাদের আমার যে কোর্স আছে বেসিক ইংলিশের সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেটা তোমরা পারচেস করতে পারবে কিনা। কেননা তোমাদের ইংলিশটা তোমরা পলিটেকনিকে যখনই ভর্তি হয়ে যাচ্ছ তখনই কিন্তু তোমাদের যে ইংলিশটা সেটা কিন্তু ভালো
ভালো হওয়া জরুরি, কারণ আদারওয়াইজ কিন্তু কমিউনিকেশন স্কিল যদি তোমার ঠিকঠাক না থাকে ইংলিশে, এবং কমিউনিকেশন স্কিল এর যে তোমাদের কোর্স আছে সেটা এখন তোমাদের পারচেস করার প্রয়োজনীয়তা নেই, কেননা তার আগে বেসিক ইংলিশ যেটা সেটা কিন্তু তোমাদের ঠিক করতে হবে। ফার্স্ট সেমিস্টার যখন তোমরা যাবে তোমরা কিন্তু কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ পাবে, তার আগে বেসিক ইংলিশ যেটা সেটা কিন্তু তোমাদের ঠিকঠাক করে রাখতেই হবে। ওকে, কী করে তোমরা কোর্সটা পারচেস করবে? কোর্সটা নিতে হলে প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে। ইউথ হাব এডুকেশন সার্চ করার পর এই যে অ্যাপটা আসবে সেটাকে কিন্তু আমাদের ইনস্টল করে নিতে হবে। অ্যাপটা ইনস্টল করলে পর প্রথমে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। সেই লগ ইন করার জন্য বা সাইন আপ করার জন্য তোমরা কিন্তু গুগল ইউজ করবে। গুগল ইউজ করলে পর তোমাদের পাসওয়ার্ডও মনে রাখতে হবে না, কোনো কিছু না। জাস্ট গুগলের মাধ্যমে ইজিলি তোমরা কিন্তু এখানে লগ ইন করতে পারবে। এবারে নিচে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে প্রথমে দেখবে পপুলার কোর্সেস আছে। পপুলার কোর্সেসে না যেয়ে নিউলি অ্যাডেড যেখানে আছে নিউলি অ্যাডেডে তোমাদের যেতে হবে। নিউলি অ্যাডেডে প্রথমেই তোমরা পাচ্ছ লার্ন বেসিক ইংলিশ ইফেক্টিভলি। ওকে, এটাতে জাস্ট আমরা ক্লিক করবো এবং এখানে এলে পর আমরা কিন্তু এখানে দেখতে পাবো বেসিক ইংলিশ। এবার এই যে বেসিক ইংলিশটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউথ হাব এডুকেশন, এখানে ডেসক্রিপশন এটসেট্রা সব কিছু দেওয়া আছে। এখন অবধি কিন্তু কোনো কিছু তোমাদের প্রোভাইড করা হয়নি, আজ থেকে তোমাদের কিন্তু সব কিছু প্রোভাইড করা শুরু হবে যে মুহূর্তে আমি তোমাদের এই ভিডিওটা বানাচ্ছি। নিচে তোমরা এখানে সার্টিফিকেট দেখতে পাচ্ছ, এই সার্টিফিকেটটা কিন্তু তোমরা পাবে এবং নিচে কিন্তু তোমরা এখানে রেট করতে পারো এই কোর্সটাকে। এবং এই যে এখানে বাই নাও এর যে বাটনটা দেখতে পাচ্ছ সেখানে বাই নাও প্রেস করলে পর তোমরা কিন্তু যে পর পেমেন্ট করার মাধ্যমে তোমরা কিন্তু এই কোর্সটাতে জয়েন হতে পারবে। তো এই হচ্ছে আমার কোর্স, তোমরা ইজিলি কিন্তু এটা পারচেস করার পর বেসিক ইংলিশ যেটা আছে সেটা তোমরা নিজেদের কলেজ শুরু হওয়ার আগে ঠিকঠাক করে নিতে পারো এবং খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই যে কোর্সটা সেটাকে সম্পূর্ণও কিন্তু করা হবে, যাতে তোমাদের বেসিক ইংলিশ যেটা সেটা কলেজ শুরু হওয়ার আগেই তোমাদের ঠিক হয়ে যায়।